বলছি আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ইলা আখির আয়াত। সূরা বাকারার ভিতরে আছে প্রথম নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনে আছে আল্লাহ পাক বলেন তোমরা কি কিতাবের কিছু বিশ্বাস করো আর কিছুকে কুফরি করো, অস্বীকার করো, মানতে চাও না? এরকম আচরণ যদি দুনিয়ায় কেউ করো আমি কি করব জানো? পৃথিবীর জমিনে তাদের জীবনটা লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এটা দিয়ে ভরে দেব। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন আয়াত আমি পড়তাম না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তাদেরকে আল্লাহ নিয়ে যাবে কিয়ামতের দিন কঠিন আযাবের দিকে। আশাদ্দ ইসমে তাফসীর, আমি আশাদ্দ এই শব্দে ব্যাখ্যা পড়তে গিয়ে দেখেছি আল্লাহ শাস্তির ধরন বর্ণনা করেছে কোরআনের বিভিন্ন আয়াতে। একটা আয়াতে দেখলাম তাফসীরের ভেতরে এটা আছে, কোন মানুষকে আল্লাহ যখন শাস্তির আযাবে নিয়ে যাবে, কঠিন শাস্তি দেওয়ার জন্য তার এই হাতটা বুকে ছিদ্র করে এই জায়গা দিয়ে ঢোকাবে, পেছন দিয়ে বের করবে, ওখানে একটা কিতাব লাগিয়ে দেবে যেটা আমলনামা বলা হয়। বুকের ভেতর দিয়ে হাত দিয়ে পেছনে হাত বের করার পরে আপনি বের করেন তো দেখি কিভাবে বের করতে পারেন। এখান থেকে কিতাব ধরিয়ে বলবে সামনের থেকে ফেরেশতারা টান দাও, এই কিতাব সহ ছিঁড়িয়ে চলে আসবে ভেতরে যা আছে। এটা সর্বপ্রথম শুরু হবে আশাদ্দিল আযাবের শাস্তি, এটা সর্বনিম্ন, এরপরে শুরু হচ্ছে আরো কঠিন। এখানে দুনিয়াতে যারা এই ধান্দায় আছেন তাদের শাস্তির যে ধরন বললাম। দ্বিতীয় নম্বরে আমি পেয়েছি আল্লাহ উত্তর সেগল ফেরেশতাদেরকে দিয়ে বলবেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেলো আর টানতে টানতে উপর করে জাহান্নামে নিয়ে যাও। আমার পায়ের উপরে ভর দিয়ে যদি হাঁটিয়ে নিয়ে যায়, আর একজন মানুষকে চেহারার উপরে ভর দিয়ে নিয়ে যাচ্ছে, এই মুখের উপরে আপনাকে হাঁটাবে। প্রশ্ন আসতে পারে মুখ দিয়ে হাঁটা যায়? যে আল্লাহ পা দিয়ে আপনাকে হাঁটাতে পারে মুখ দিয়েও পারবে। ঠিক বলেন বেঠিক বলেন, আমার এখানে প্রশ্ন আছে, কি বুঝলেন এখান থেকে? কোরআনের কিছু মানেন কিছু মানেন না, তাদের শাস্তির কয়েকটা ধরন বললাম। কেমন? একটা ছিল হাত বুকের ভেতর দিয়ে ঢোকাবেন, আর একটা হচ্ছে শিকল দিয়ে বাঁধবে 70 গজ। আমার প্রশ্ন, মানুষকে বাঁধতে গিয়ে 70 গজ শিকল লাগে? কয় গজ? 2-3 গজ হলেই তো বেঁধে ফেলা যায়। এত বড় বিশাল শিকল কেন দেবে? এই যে বিশাল শিকল দিয়ে মনে করেন হামজাকে বেঁধে আল্লাহ নিয়ে যাবে, চেহারার উপর দিয়ে হাঁটাবে, মুখ দিয়ে। যত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামতে দেখবে, আর ফেরেশতারা দেখে দেখে মানুষদেরকে শোনাবে আলা সামা ইয়াসিরুন। কত নিকৃষ্ট জিনিস বহন করে নিয়ে যাচ্ছে এই লোকটা, আমার নাম বলেই বলবে আমির হামজা। বলেন নাউজুবিল্লাহ। এখানে এরকম আদর্শে যারা আছেন, বিশ্বাসে যারা আছেন, আপনি হয়তো ভুল বুঝতে পারেন। কোরআন আমার সামনে, আমি মাথা নিয়ে বলতে পারি আল্লাহর কসম, আপনি কোরআনের চোখ লাগান, আপনি নিজেকে নিজে সংশোধন করতে পারবেন। এটা হেদায়েতের মশাল। একটু আমার মতো মামুন ভাইয়ের মতো চোখ লাগান, দেখেন আপনার কি মনে হয়। আপনি নামাজ পড়াকে ইবাদত মনে করছেন, রোজা রাখা ইবাদত মনে করেন, কোরআনের কথা প্রচার করা আছে ইবাদত, আপনি এটাকে রাজনীতি মনে করেন। কোরআনে কারিমের সমাজ প্রতিষ্ঠা করা যে ইবাদত, এটাকে রাজনীতি মনে করেন। আপনার জন্য তো আয়াত, কিছু মানেন কিছু মানেন না, দুনিয়ায় তো শান্তি পাবেন না, জীবনও না। প্রশ্ন আসতে পারে শান্তি তো পাই, কিসের শান্তি পান আপনি? আপনার বউ যায় একদিকে, ছেলে মেয়ে যায় একদিকে, আপনি আর একদিকে, একটা শান্তি হইল?
এটা গেল দুনিয়া। পরকালে আল্লাহ শাস্তির আযাবের শাস্তি দেখছেন না কি কঠিন। এটা কোন কাফেরের জন্য, মুশরিকের জন্য শুধু না, আমরা যারা মুসলমান নামধারী হয়েও কাফেরদের মতো আচরণ করি তাদের জন্য। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। আর আসতে বলো। কয়েকদিন আগে বিসিএস এক ক্যাডারকে আমি ধরেছিলাম, হিন্দু মানুষ লোকটা। ওনারে বললাম স্যার উঠাউঠি করে দেন, হ্যাঁ আপনাদের জরুরি না হলে উঠবেন না ভাই, এভাবে ক্লাস করা যাবে না। ওনারে বললাম যে স্যার আপনি তো একজন বিসিএস ক্যাডার, কলেজের অধ্যাপক, আপনি জ্ঞানী মানুষ, কিন্তু আপনি একটা ভুল পথে আছেন। কিসের ভুল পথে আছেন আমি আপনাকে বলবো না, কিন্তু আপনাকে আমার ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম পড়তে দিতে চাই, কিন্তু আপনি তো আর আরবি পড়তে পারেন না। আপনাকে আমি পড়তে দিলাম, হয় ইংরেজি ভাষণ পড়েন অথবা বাংলায় পড়েন, পুরাটা একবার পড়ে আপনি আমাকে জানাবেন যে কি পেলেন। আমি খবর নিয়েছি, 3 মাস পরে কল দিলাম যে স্যার কি অবস্থা। আমারে বলছে হুজুর আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে গেছি মানে আমি মুসলমান হয়ে গেছি, পুরা কোরআন আমি ইংরেজিতে আর বাংলাতে পড়েছি। সূরা হজের 73 নম্বর আয়াত আমি 50 বার পড়েছি। এটা যতবার পড়ি ততবার আমার জ্ঞানের চোখ খুলে যায়, আমার ভেতরে একটা ধাক্কা লাগে বারবার বারবার। শেষ পর্যন্ত আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি আপনার হাতে মুসলমান হতাম, আমাদের ইমামের হাতে আমি মুসলমান হয়ে গেছি। আমি বললাম কি পেয়েছেন বলেন তো। উনি আমাকে নিজে বাংলায় বোঝাচ্ছিলেন এইভাবে, ইয়া আইয়ুহান্নাস কুরিবা মাসালুম ফাসতামিউ লাহু। আল্লাহ বলেন হে মানব মণ্ডলী, একটা দৃষ্টান্ত আমি তোমাদের সামনে দিতে চাই। এই দৃষ্টান্ত কি মানব দিচ্ছে, হামজা দিচ্ছে, কে? ভালো করে খেয়াল করো। আল্লাহ কিন্তু শুধু মুসলমানকে ডাক দেননি, খেয়াল করেন। আপনি সারা জীবন পড়েছেন কিন্তু এইভাবে পড়েছেন, দেখেন একটা হিন্দু মানুষ। আমিও পর্যন্ত কতবার তো পড়েছি, সেই ছোটবেলা থেকে পড়ছি, অথচ উনি আমার এইভাবে শিক্ষা দিল। আল্লাহ বলেন আমি একটা দৃষ্টান্ত দিতে যাই পৃথিবীর মানুষের সামনে। সামিয়া দিলে তো অর্থ করতে পারতাম, ফাস্তামিউ দিয়েছেন। খুব ভালোভাবে শ্রবণ করো দৃষ্টান্তটা, এখান থেকে কিছু নেওয়ার জন্য এটা দিলাম। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আমি আল্লাহ বাদে অন্য কাউকে ডাকো, অন্য কারো পূজা করো, ইবাদত করো, মাথা নত করো, লা ইয়াখলুকু, ইয়াখলুকু মুসারে। আমার মনে হয় মামুন ভাই আলেম মানুষ, যদি আমি লান না দিতাম ইয়াখলুকু দিলেও অর্থ হয়েছে, কোনো ব্যাপারই না। আপনি আমার কাছে নেড়া আরবি নিয়ে এসেছেন, অথবা জের জবর বাদ দিয়ে দেন, আমি নিজে জের জবর নিয়ে পড়তে পারবো, অথবা লাম বাদ দিয়ে দেন, আমি অর্থ করতে পারবো, কিন্তু অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াখলুকু, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। এর আগে লাম দিলাম, কখনোই পারবে না, পারছে না। এখন তো পারছে না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত পারবে না। যুবাবা, একটা মাছি বানাতে। আল্লাহ কিন্তু মাছির বহু বচন না দিয়ে একটা মাছের নাম দিয়েছেন যুবাবা। বলো বিজিতামাওলা, এই পৃথিবীতে 257টা দেশ আছে, শুধু বাংলাদেশে 630টা থানা। কত থানায় কত পূজা হচ্ছে, তারা বিশ্বের দিকে তাকিয়ে বলেন কত জায়গায় দেবতাকে পূজা করা হয়। আল্লাহ বলেন সবাই যদি এক জায়গায় হয়, একটা মাছি বানাতে পারছে না, পারবে না। মনে আমারে বলছে, আমি এটা বারবার 50 বার কমপক্ষে পড়লাম, তাই তো নিজের হাতে মাটি দিয়ে, খড় দিয়ে, কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, সুন্দর করে মাটি দিয়ে বানিয়ে
চমকাম করলাম, 8টা 10টা হাত দিলাম, 2টা পা দিলাম। আমার তো পা 2টা, আমার তো হাত 2টা, আমি 2 পায়ে দাঁড়াতে পারি, আবার 2 হাতে ধরতে পারি। অথচ হাত 8টা 10টা, পা 2টা, কিন্তু দাঁড়াতে পারে না। জায়গা মতো বাঁশ দেওয়া লাগে। সেদিন সিরাজগঞ্জে ছিলাম, মাহফিলের গেট আর পূজার গেট একেবারে পাশাপাশি। কমিটি আমার বছর বৃষ্টি হচ্ছে, চলেন পেছন দিয়ে যায়, কাদা রাস্তায়। পেছন দিয়ে যাওয়ার সময় বললাম দাঁড়ান একটু দেখি। পেছনে তো সব খোলামেলা, যাদের সামনে এরকম 8টা 10টা হাত, পা আছে 2টা, একটাও দেখলাম দাঁড়িয়ে নেই, সব একেবারে জায়গা মতো বাঁশ দিয়ে খাড়া করে রেখেছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম কি করে। সামনে বসে বসে অনেকে উলুধ্বনি দিচ্ছে, অনেকে মাথা মতো করে পড়ে আছে। মাহফিলের শেষের দিকে একটা টাচ দিলাম, কারণ এলাকায় হিন্দু বেশি। বললাম ভাইরা আপনারা চা করছেন, একটু বিবেকটা কাজে লাগান তো। আমার আল্লাহ বলছেন, ভালো করে শোনো উদাহরণটা। এই দেবতার সামনে থেকে যদি মাছি এসে কিছু ছিনিয়ে নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়, ওর কিন্তু কোনো ক্ষমতা নেই সেটা আটকানো। কতই না দুর্বল যারা ডাকো আর যাদেরকে ডাকা হয়, 2 দলই তো দুর্বল। এ কথাটা বারবার আমি কয়েকবার ওইটা রিপিট করেছি, 3 বার, যে দাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ আফসোস করে বলছেন কতই না দুর্বল যে ডাকে আর যাকে ডাকা হয়। হিন্দু প্রফেসর, অধ্যাপক কলেজের, আমার বলছে হুজুর বারবার চিন্তা করেছি, এতদিন আমি পূজা করছি আমি নিজেও, তাই তো কিন্তু নিচেতে আটকাতেই পারে না। মাছি মশাইছে ওর কপালের উপরে, পোশাক করলে পায়খানা করলে ও বাধাও দিতে পারে না। কোন কারণে আমি নিজের হাতে বানানোর সামনে নিজে মাথা মতো করবো না? আজকে এদের অসারতা আমার কাছে ধরা পড়ে গেছে, তো মিথ্যা এ কল্প কাহিনী, এই ভণ্ডামি আমি আর নেই। যদি আমার স্ত্রী এখনো মুসলমান হয়নি, আমি আজকে আর থাকতে পারলাম না। আমার এলাকায় ইমাম সাহেবের কাছে আমি অলরেডি মুসলমান হয়ে গেছি। এখন আমি আরবি কোরআনে কারিম পড়া শিখতেছি। আপনি শুধু হালকা বিবেকটা কাজে লাগাবেন, দুনিয়ার কিচ্ছু লাগবে না, শুধু একটু বিবেকটা কাজে লাগিয়ে এর কাছে আসেন। এই জন্যই তো বলছি এটা প্রচার করেন। আমি যেমন একটু বেশি পড়েছি, আমার বেশি দায়িত্ব। মামুন সাহেব বেশি পড়েছে, ওনার বেশি দায়িত্ব। আপনি একটু কম পড়েছেন, আপনার তো দায়িত্ব আছে, কম দায়িত্ব। এই দায়িত্ব আজ বাংলাদেশের 92% যেহেতু আমরা মুসলমান, সবাই যদি নামাজের মতো রোজার মতো ফরজ মনে করে পালন করতাম, নোয়াখালীতে কোরআনের ক্লাসে হামলা হতো না। কারণ ওদের জন্য শুধু ফরজ না, যারা মাথা দিতে গেছে তাদের জন্য তো ফরজ ছিল কোরআনের প্রচার করা। কথা বলা, আপনি কোন কারণে একটা দলীয় পরিচয় দিয়ে দিচ্ছেন যেটা ওদের না? কোরআন শরীফ কি জামাত ইসলামের? কোরআন শরীফ কি শিবিরের বাবার? শুধু কোরআন যদি জামাত শিবিরের হয়, আপনি মরে গেলে আমি কি কারণে কোরআন শরীফ পড়ে আপনার জন্য বলবো যে মিনহা খলাকনাকুম বলে? আপনার জন্য আলাদা কোনো দোয়া আপনি আমার শিখিয়ে দেন, আপনার জন্য আমি ওইটা পড়বো বলে? এই সহজ কথাগুলো বুঝতে চান না কোন কারণে? আমি আপনার শত্রু না, আমি আপনি দেখতে পাচ্ছি কোরআনের, আমি এই যে চোখ লাগিয়েছি, দেখছি আপনি কিছু মানেন, মানেন না তা না, মানেন। আপনি নামাজ মানেন, রোজা মানেন, দান মানেন, সাদকা মানেন, কিন্তু কোরআন শরীফ যে প্রচার করা, কায়েম করা, এটা ফরজ, এটা আপনি মানেনও না, আবার বিরোধিতা করেন। আল্লাহ মনে হচ্ছে আপনার নাম ধরে ধরে আয়াত নাযিল করেছে সূরা নিসার 60 নম্বর আয়াতটা, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজমুনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, ইলা আখিরি আয়াত। হে নবী, আপনি কি এই মানুষগুলোকে দেখেছেন? এই রাজশাহীর কর্ণধার না কর্ণহার?
এই মানুষগুলোকে আল্লাহ বলছেন দেখেছেন, আলাম তারা, তারা মানে আমি দেখার প্রায় 33টা আরবি পেয়েছি, অভিধানে 33টা আরবি পেয়েছি। খালি দেখা, নাজারা মানে দেখা, র মানেও দেখা। আমার প্রশ্ন, আল্লাহ এখানে নাজারা না দিলে র দিলেন কেন? নাজারা মানে গবেষণার দৃষ্টিতে দেখা, আর র মানে চোখ দিয়ে দেখা। আল্লাহ বলতে চাচ্ছেন, ও মামু, ও হামজা, তোমরা কি এই মানুষগুলোকে দেখেছো? এসবনা, যারা ধারণা করে, বিশ্বাস করে। এখানে আমার দুইটা অর্থ হয়, ধারণা হয়, বিশ্বাস হয়। যারা বিশ্বাস করে, ধারণা করে, মনে মনে করে যে কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছে সত্য, এর আগে যা নাযিল হয়েছিল তাও সত্য। দেখেন, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। কিন্তু যখন তাদেরকে বলা হয় যে আসো বিচার ফায়সালা করি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে বিচার ফায়সালা করি, তখন তারা আল্লাহর নাযিলকৃত কিতাবের দিকে আসতে চায় না, তখন তারা ফিরে যায় মানুষের তৈরি করা আইনের দিকে। এবার বলেন, বাংলাদেশে এই প্রকার মানুষ আছে না নেই? এই আয়াতটা মনে হচ্ছে যে ওদের নাম ধরে আল্লাহ নাযিল করছে। এখন যদি বলেন হুজুর এই আয়াত পড়ার দরকার ছিল না, দরকার ছিল না মানে এই আয়াতই পড়া দরকার। আশা করছি কোরআনের আয়াত এটা ওই যে স্বর্ণ সারাদিন যদি কেউ আগুন দিয়ে জ্বালায় জ্বালাতে পারবে না, ওর উপরে সোহাগা ছিটিয়ে দিলে গলে যাবে, বলবে না? সারা জীবন মানুষকে মানুষের জীবনী শোনাবেন, কিচ্ছু হবে না। যে কোরআনের আয়াত পড়ে তার অর্থটা মানুষের অন্তরের ভেতরে সত্যি যদি ঢেলে দিতে পারেন, ওই হিন্দু লোকটার মতো একবার যদি মন লেগে যায় কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা সোহাগার মতো কাজ করে। আমি আশা করবো আপনাকে আপনি পরিবর্তন করে নেবেন। সুতরাং আজ জীবনের উপরে ঝুঁকি নিয়ে এই 20 শতাব্দীতে সারা বিশ্বে যে আলেমগুলো কোরআনে কারিমকে গোপন করে না, তারা হাতে মশালের মতো নিয়ে এগিয়ে যাচ্ছে, প্রচার করে, কায়েম করার জন্য চেষ্টা করে। আমি ওই আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি। ওয়ারফা'না লাকা যিকরাক, বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসা থেকে আমি পড়েছি, যদিও সূরা মায়দার 35 নম্বর একটা আয়াত। এই আয়াতের উপরে আমি আধুনিক ভাবে যে কথাগুলো আসবে আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কি ঘুমাচ্ছেন না? জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার পড়বেন, আর খুব জরুরি না হলে উঠবেন না। এই ফ্যানটা একটু এরকম কাজ করে দেওয়া যায় না, মানে মাথাটা হয়তো কিন্তু কাজ করে। আরে ভাই কি করবে, মাথা এরকম কাজ করে দেয়। হ্যাঁ বাবা হিসেবে এদিকে আসে, আসবেন এদিকে একটা ইট দেন, এদিকে একটা সামনে একটা ইট দিয়ে দেন, আর এদিকে সামনে সরে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন, একেবারে এই দেওয়ালের সাথে ঠেকিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভাই কি আসছে? আজকে একটা নতুন তথ্য বলবো। একটা আয়াতে 6টা বিষয় আছে, এটা যদি জীবনে শোনেন আজকে নতুন শুনবেন ইনশাআল্লাহ। আমি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আমার ডক্টরেট করার কথা ছিল ওখানে। শুধু এই নমিনি ঘোষণা দেওয়ার কারণে আমার সব এলোমেলো হয়ে গেছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলছে পরে আগে এই কাজ করে নিন, ইসলাম আগে দেশে আসুক, এরপরে ডক্টরেট করব। এই জন্য আমার আর যাওয়া হয়নি। আমি সব প্রসেস করে এসেছিলাম মালয়েশিয়া। ডক্টর মিজানুর রহমান আসারি হাফিজাহুল্লাহ, উনি যে স্যারের আন্ডারে করেছেন, ওই স্যারের কাছে কোরআনিক সায়েন্সের উপরে সূরা কাউসার নিয়েছিলাম বেশি, যে কাউসারের উপরে 5 বছর গবেষণা করব, আর এটা বাংলাদেশে এসে আমি ডেলিভারি করব। বিশাল বিশ্ববিদ্যালয়, ওখানে একটা সেমিনার পেয়েছিলাম আন্তর্জাতিক। ডক্টর জাকির নায়েক, এরপরে ডক্টর নোমান আলী খান উস্তাদ,
বিশ্বের 120টা দেশের ছেলেমেয়েরা, প্রায় 44টা দেশের শিক্ষক, বিভিন্ন দেশ থেকে এসেছিল। তারা দেখলে মনে হচ্ছে যে ছাত্র, কিন্তু রাশিয়া ভার্সিটির ছাত্র, স্পেনের ছাত্র। ওনারা বিভিন্ন ভাষায় কথা বলছিলেন, নিজেদের ভাষায়। আমি এখান থেকে একটা শব্দের উপরে 6টা জিনিস পেয়েছিলাম, আজকে আয়াতে আছে, ওইটা আমি আজকে ডেলিভারি দিতে চাই। আপনারা শুনবেন না ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? আমাকে ওয়াজে ফেলিয়ে যদি চলে যান, আপনার খবর আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم। সূরা মায়েদা 120টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়লাম। উসুলে তাফসীরের মূল নীতি আছে 15টা। এর 13 নাম্বার একটা নীতি আমি পেয়েছি, যে কোনো আয়াত থেকে যদি কেউ তাফসীর করতে চায়, ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে শোনাতে চায়, তাহলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এটা আগে জানা লাগে। আপনারা যদি উসুলে তাফসীরের মূল নীতিগুলো তাফসীরে মাযহারি প্রথমে দেখবেন আছে ভূমিকায় লেখা, 15টা দেওয়া আছে। যদি কোরআন শরীফ বুঝতে চান সহজে পড়ে তাফসীর ইবনে কাসির আর মাযহারি, এটা আমার কাছে সবচেয়ে সহজ লাগে। আমার মনে হয় ইবনে কাসির সবার কাছে সহজ লাগে। আপনারা একটু দেখে নিন, ভালো লাগবে। আমরা বেশি রাত করাবো না, সকাল 6টা থেকে আমার অনুষ্ঠান আবার শুরু। কিন্তু ঘুমানো লাগবে তো, আর 3-4 ঘন্টা না ঘুমালে আমি পড়ে যাব। এই জন্য 12টার ভেতরে শেষ করতে চাই। ওগুলো আপনাদের তো আমি দলিল বলে দিলাম, শুধু এই দেখে নেবেন। আমরা মূল কথায় যেতে চাচ্ছি। 6টা বলা লাগবে তো, 6টা 5:30 মিনিট লিখলাম। আল্লাহ সূরা মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। মায়েদা মানে কি বলেন বলেন? এখান থেকে একটা শিক্ষা আমি দিতে চাই। এটা ফি জিলালিল কোরআন আছে, তাফসীরে জিলালিল কোরআন। সাইয়েদ কুতুব লিখেছেন, দস্তরখানা নামে আল্লাহ একটা সূরা নাযিল করলেন কেন? এই পৃথিবীটা আল্লাহর ভাষায় একটা দস্তরখানা। পৃথিবী কি? খাবারের প্লেট, দস্তরখানা। কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, নবীজি বলেন ওর জান্নাতের যে হুরের সাথে বিয়ে হবে, যে দেনমোহর ওটা আদায় হয়ে গেছে। না সোহানরা বুঝে বলেছে, কি বললেন বলেন তো? আমার প্রশ্ন আছে এখানে। সোহারা বললে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি এখনো মারা গেছে? আপনি কি জান্নাত পাবেন, জাহান্নামে যাবেন, কোনো গ্যারান্টি আপনার আছে? অথচ হাদিস কি পেলাম? আজ এখান থেকে আমার আরেকটা প্রশ্ন মনে জেগেছে। কত মানুষ মিথ্যা তহমত আমাদের উপরে লাগাচ্ছে যে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। এর আশাইতে কথা প্রচলন আছে কিনা জানি না। বহু মানুষ এই মিথ্যা কথাটা আমাদের উপরে লাগিয়েছেন যে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। জান্নাতের টিকিট আমির হামজা কেন, মামুন কেন? মামুনের বাবাও পারবে বিক্রি করতে। এই পৃথিবীতে কেউ পারার কথা একজন মুহাম্মদ রাসূল। উনি যেদিন বদরের ময়দানে যাচ্ছিলেন, ওই দিন বলেছিলেন যে আমি জান্নাতে যাচ্ছি, কেউ যদি যেতে চাও আমার পেছনে আসো, বলেছিলেন না? তাহলে বদরের ময়দানকে নবীজি জান্নাত বলেছিলেন কেন বললেন? কারণ সেখানে হক আর বাতিলের পার্থক্য হয়ে গেছে বদরের ময়দানে। আল্লাহ সূরা আনফালের ভেতরে বিস্তারিত আলোচনা দিয়েছেন। বদরের ময়দানে আল্লাহ নিজে বিশ্ব নবীর মুনাজাত দেখে প্রথমে 1000, এরপরে 3000, এরপরে 5000 ফেরেশতা নাযিল করেছেন।
আমি এখান থেকে আর একটা শিক্ষা, আমি তিনটা বললাম, আমি পরে তিনটাই ব্যাখ্যা করবো। আপনি কোন দিকে যাচ্ছেন ভাই? খালি টাকার বস্তা ওদিকে গেলে তো আপনার ডাকাতি ধরবে, এখানে রাখে, এখানে রেখে দেন। আমি আজ তিনটা শেষ করি, তারপরে সময় আপনার দিকে তাকাচ্ছে মানুষ। আমার চেহারা খারাপ হয়ে গেছে তো। আজকে আসার সময় আমি গাড়িতে পড়তে পড়তে আসছিলাম, এদিকে তাকান, যেটা এবার বাস্তব মিলবে আমি সেটা বলছি। আপনি এর আগেও হয়তো এভাবে শুনেছেন কিনা জানি না। আজকে যারা বদরের ময়দানের কথা নবীজি কেন বলেছিলেন জানেন? বিশ্বনবীর এই মোনাজাত দেখার পরে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কয়েকটা সিদ্ধান্ত ওই দিন নিয়েছিলেন। এক নাম্বারে ডাক দিয়ে বলেন, হে নবী, মোনাজাত বন্ধ করে আকাশের দিকে তাকান। ইযে তাসতাগীসুনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরেশতারা নামছিল একটা একটা করে, আর প্রত্যেকটা ফেরেশতার হাতে মোটা মোটা ডান্ডা দিয়েছিলাম। কাফেররা কিন্তু ফেরেশতা চেনে না, একজন চেনে, কে? শয়তান। ওই এসেছিল বদরের ময়দানে আবু জেহেলকে তাল দিতে, আবু জেহেলকে সাহস দিতে এসেছিল, কিন্তু একজন মানুষের সুরত নিয়ে এসেছিল, সুরাকা, ওই দেশের বীর পালোয়ান, একাই 10 জন মানুষের সাথে কুস্তি লড়তে পারবো। এর সুরাত নিয়ে এসে বলছে, আবু জেহেল আমি এসে গেছি, আর চিন্তা নেই। কিন্তু যেই ফেরেশতা দেখেছে এক দৌড়ে এসে বলছে, নেতা চলে গেলাম। কেন? আমি যা দেখি তোমরা দেখো না। আমি দেখতে পাচ্ছি ফেরেশতা নামছে খালি হাতে না, সব ডান্ডা নিয়ে। একটা যদি পড়ে আমি শেষ, আমি পালালাম। আমি এখান থেকে একটা এর সনদ মতন আমি এখনো পাইনি, তারপর শিক্ষার জন্য বলছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এসে বলেছিলেন, ভাতিজা আমার একটা প্রশ্ন আছে, আমি তো মুসলমান হয়েছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। উনি কিন্তু বন্দী হয়েছিলেন বদরের ময়দানে, পরবর্তীতে উনি ছাড় পেয়ে মুক্তিপণ দিয়ে ছাড় পাওয়ার পরে মুসলমান হয়ে ডাক দিয়ে বলছিলেন, ভাতিজা মুহাম্মদ আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি তো জানো আমি এই মক্কা কি আরব জাহানের ভেতরে যারা পালোয়ান আছে, কুস্তিগির আছে, শক্তিশালী পুরুষ আছে, তার ভেতরে আমি একজন। তোমার বংশের ভেতরে আমি সবচেয়ে লম্বা চড়া মানুষ। পালোয়ান হতে হলে যেরকম লাগে আল্লাহ আমাকে সেরকমই বানিয়েছে। আমি এতদিন ভ্রান্ত ধারণায় বাপদাদার ধর্মে ছিলাম, এসেছি তোমার নতুন ধর্মে। আমি কিন্তু একটা কথা, যুদ্ধের ময়দানে আমি নিজেও ছিলাম তোমার বিপক্ষে। হঠাৎ করে দেখলাম বড় বড় লাঠি নিয়ে বিশাল বিশাল মানুষ নামতেছে। আমি তো তোমার 313 জন যে সাহাবী প্রায় তো চিনি, কিন্তু এরা কারা? এদেরকে তো আমি এর আগে কোনোদিন জীবনে দেখিনি। আল্লাহর নবী বললেন, চাচা আপনি কাকে দেখেছেন? ওগুলো দুনিয়ার আমার সাহাবী না, ওগুলো আল্লাহর ফেরেশতা। এখান থেকে আমি পেয়েছি, বিশ্ব নবী ওদিন জানিয়েছিলেন পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক বদরের ময়দানে যে ফেরেশতা পাঠিয়েছিলেন 5000, ওই ফেরেশতা আজও দুনিয়া থেকে বিদায় নেয়নি, কিয়ামত পর্যন্ত থাকবে। আবার যদি পৃথিবীতে কোন জায়গায় বদর কায়েম হয়, 313 জন সাহাবীর মতো যদি আবার ইসলাম রক্ষা করার জন্য ঈমান আমলকে তৈরি করতে পারে, ওইরকম অ্যাক্টিভিটিস দেখাতে পারে, ওই ফেরেশতাকে আল্লাহ তাদের সাহায্যে কাজে লাগাবে। আমাদের বদরের ময়দান দেখার সৌভাগ্য হয়নি, কারণ 2000 বছর আগে ওটা পার হয়েছে। আমার মনে হচ্ছে বাংলাদেশ নিয়ে এখন বিশেষ করে দাদাদের যে ষড়যন্ত্র, আপনাদের এই জেলাটা যেহেতু আমার মনে হয় এই জেলার সাথে বর্ডার আছে না? এই তথ্যটা মাইকে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আল্লাহর ওলিরা তো সব বসে আছে ওখানে, তারপরও বলছি
আমি একটা তথ্য পেয়েছি আজকে, ওনারা বলছে দাদা বাবুদের সবচাইতে বড় টার্গেট এবার বিশেষ করে বাংলাদেশে যতগুলো বর্ডার কেন্দ্রিক আসন আছে, এই আসনগুলোতে যেন ইসলামপন্থী মানুষ পাস করতে না পারে। ওরা অন্য একটা টার্গেটে আছে, এটা প্রথম। এখানে এলাকায় কোনটা বর্ডার এলাকা আমি জানি না, এই আসনটা বর্ডার এলাকা। দাদাদের চক্রান্ত তো আছে, সর্বোপরি মোড়লদের চক্রান্ত, বিশ্ব আন্তর্জাতিক মোড়ল যারা পৃথিবীতে, তাদের ভয়াবহ চক্রান্ত চলছে আমাদের দেশটা নিয়ে। এই দেশে এবার ইসলাম যদি না আসে, 54 বছর যা দেখবেন এর চাইতে মারাত্মক অবস্থা হবে। এই জন্য সাফ কথা বলছি, এটা মাইকে বলে দিলাম, বাংলাদেশে এবার যেটা ভোট, এটা ভোট না, এটা ভোট যুদ্ধ। এটাও দেখবেন বদরের ময়দানের মতো। বদরের ময়দানে যেমন ছেলে বাবার বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, এবারও দেখবেন অনেক স্ত্রী স্বামীর বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে। এই কথা বলছেন, দেখবেন এই অবস্থা তৈরি হয়ে যাবে। কারণ একদল এই দেশে এখন আল্লাহর আইন কায়েম করতে চান, আর একদল আছে মানুষের আইন কায়েম করতে চান। কন্ট্রাডিকশন তো বাড়বে। হক আর বাতিল যেখানে থাকে সেখানে হবে। দুইটা কাজ এক জায়গায় ভাবে করবেন, যদি ঠোকরামুখরি না হয় বুঝবেন ওটা কাজ না। হক আর বাতিল থাকবে, কিছুই হবে না, দুজন গলাগলি করে থাকবে, কিসের হক আর কিসের বাতিল। তাহলে বদরের ময়দানে এতগুলো মানুষ শহীদ হওয়া লাগতো না, 70 জন শহীদ হয়েছিল, ও কবরগুলো এখনো আছে। সেদিন বদরের ময়দানে গিয়ে দেখে আসলাম, আমার মনে মনে ভাবছিলাম, আল্লাহ বাংলাদেশে তুমি বদরের ময়দান কায়েম করে হলেও এবার ইসলামকে সংসদে পৌঁছিয়ে দিও। যারা আছে ইসলামের পক্ষে এসেছে হোক। এই দেশে প্রায় 73টা দল এখন কাজ করছে। যেই দল চাইবে এবার যে আমরা কোরআনে কারিমকে সংসদে নিতে চাই, ইমানের দাবি রাখতে হলে সেখানে আপনাকে সাপোর্ট করা লাগবে। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হাই এটা রাজনীতি। কারো কাছে যদি মনে হয় ধান্দাবাজি, হাই এটা ধান্দাবাজি। আমি ধান্দাবাজি করছি কোরআনের জন্য, ধান্দাবাজি করছি আমার আল্লাহর জন্য। আপনার মতো ধান্দাবাজ আমি না। এই কথা বলছেন? আপনার এইটা শুনলে রাজনীতি মনে হয়, এইটা শুনলে ধান্দাবাজি মনে হয়, আপনারটা কি বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম তার জাতির সামনে বউ কিছু করে বলেছিলেন, কাইফা খাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। হে জাতির লোকেরা, আমি কি করে ভয় করব? তোমরা মানুষের তৈরি করা আইন প্রচার করো, তাদেরকে তোমরা ভয় পাও না, আর আমি আল্লাহর ইবাদত করব ভয় পাবো মানে? তোমাদের পক্ষে কোনো দলিল নেই, অথচ আমার আল্লাহর ইবাদত করতে আমার দলিল আছে। কথা বলেন না? আমাদের বাবা যদি এই কথা বলতে পারে, আমরা সন্তান হিসাবে কথা বলতে পারি না? আপনারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে ভয় পান না, আর আমরা আল্লাহর তৈরি করা আইন জমিনে কায়েম করতে ভয় পাবো। আপনি কি পাগল? সত্য আলো দেখেছেন, সত্য আগুন দেখেছেন, ভেতরে কিন্তু একবার বিস্ফোরণ হলে আপনি সামাল দিতে পারবেন না। এই জন্য আমার মনে হয় সাপের লেজ দিয়ে কাল চুলকানো বাদ দেওয়া দরকার। সাপের কান দিয়ে, সাপের লেজ দিয়ে কান চুলকাচ্ছে, একবার যদি ফস করে ওঠে না, সামাল দিতে পারবে না। কারণ এই পৃথিবীতে কেউ আমরা আজ বলি না যে চলো জান্নাতের দিকে যাচ্ছি, যাই না। জান্নাতের মালিক আমিও না, আমি হামজার বাবাও না। জান্নাতে যাচ্ছি, আমার পেছনে আসো, এই কথা বলতে পেরেছিলেন শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন না কেন? তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন ছিল, জান্নাতে যে হুজুর, এই হুজুর বলছিল সুবহানাল্লাহ, জান্নাতে এখনো আপনি পেয়েছেন, গ্যারান্টি নেই, পাবেন কিনা সে গ্যারান্টিও নেই। অথচ হাদিস কি ছিল যে দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেলে জান্নাতের হুরের সাথে যে বিয়ে হবে, ওই বিয়ের যে দেনমোহর, এই দেনমোহর আল্লাহ এই ভাতের কারণে আদায় করে। তার মানে আপনি বিশ্বাস করতে পারেন, খাবার যদি পড়ে যাওয়া খাবার কেউ তুলে খায় দস্তরখানায়, তার সাথে অন্তত জান্নাতের হুরদের বিয়ে হবে।
এটা বিশ্বাস করা যায় না? ইমাম থাকার তো লাগবে মাস্ট। 3 নম্বরের প্রশ্ন ছিল আমার প্রথম প্রশ্ন, যে এটা দস্তরখানা, এটা একটা খাবারের প্লেট। আল্লাহ এই মায়েদা সূরার তাফসীরে পড়তে গিয়ে পেয়েছি আল্লাহ যে একটা নাম নিয়েছেন, 5000 নামের ভেতরে একটা নাম রাজ্জাক। আল্লাহর নাম কয়টা? 5000। এর ভেতরে রাজ্জাক একটা নাম। এই রাজ্জাক নামের কারণে পৃথিবীতে আল্লাহ কাউকে না খাওয়িয়ে মারে না। উনি যেহেতু রাজ্জাক, এই জন্য রিস্কের দায়িত্ব তার। এইটার পেছনে পড়তে গিয়ে নিজের ঈমান আমল নষ্ট করবেন না। আপনার যে পেট, এতটুকু পেটের খাবার আর কত ছটাক লাগে, এই পেটের খাবারের ধান্দা করতে গিয়ে সালমান এফ রহমান দেখছে ওর কি অত খাবার লাগতো, অথচ বিশ্বে এখন 1 নম্বর চোর। মাঝে মাঝে আদালতে আসে, আমি তো হাজিরা দিতে চাই, দেখা হয় কি সালাম আলাইকুম স্যার, এই লোকটাই আমার বের হতে দেয়নি। আমি যখন ছেলে ছিলাম মাঝে মাঝে জজ সাহেবরা এসে বলতো, এই যে মামুনুল হক, আমির হামজা, লাল কালী মারা, এদের যেন জামিন না হয়। আমি নিজে শুনেছি। আজকে একসাথে যখন হাজিরা দিতে যায় দেখা হয়, সালাম দিলে উত্তর দেয় না। মানে মা ভাব খানা এমন যখন বিপদে আছি। এত বড় চোর বিপদে থাকবে নাকি ভালো থাকবে? এদের থেকেও যদি পৃথিবীর কোন জালেম শিক্ষা না নেয়, যারা চোর আছে, ডাকাত আছে, এরা যদি শিক্ষা না নেয়, এদের শিক্ষা আমার মনে হয় আজরাইল না আসলে আর এদের শিক্ষা হবে। এত বড় বড় চোর থেকে, ডাকাত থেকে, সন্ত্রাসী থেকে, চাঁদাবাজ থেকে যদি শিক্ষা কেউ না নেয়, আমি নাম দিলাম না, যারা এখান থেকেও ভালো হতে চান না, আরো বৃদ্ধি বাড়ে আপনার অবস্থা যেদিন ওরকম হবে সেদিন আপনাকে সেদিন বলবেন হুজুর দোয়া করে। সেদিন মালয়েশিয়া যে হোটেলে উঠেছিলাম, হোটেল থেকে নামলাম, নেমে দেখি 2 জন চা খাচ্ছে। একজনকে সালাম দিলাম, পরিচিত। সালাম দেওয়ার পরে তো জবাব দেবে ওয়ালাইকুম আসসালাম, বলছে না। আমি বলছি আসসালামু আলাইকুম, ও বলছে হুজুর আগে পালিয়েছি। একটা জবাব হইল? আপনি তো বলবেন যে ওয়ালাইকুম আসসালাম, না আগে পালিয়েছি। আপনি পালালেন কেন? ওর বাড়ি হচ্ছে কুমিল্লা, হয়তো বাহার নাম শুনেননি? পালিয়ে আছে। ওর নিজের মেয়ের নাম কি জানো? ক্রিকেট খেলে সূচনা বাহার, হয়ে যায় না? আল্লাহর মনে আছে। মেয়ে নিয়ে এখন মালয়েশিয়া পালিয়ে থাকে, বকির নির্দানে আছে হোটেলে। কতদিন থাকবে দেখা পালিয়ে? কোটি কোটি টাকা পাচার করেছে, একজনই পাচার করেছে 36,000 কোটি। এই টাকাগুলো যদি পাচার না করে দেশে কাজে লাগায়, তার শিক্ষকরা, আজ একজন শিক্ষক থালা হাতে নিয়ে বলছে আমার ছেলেকে আমি পাঙ্গাস মাছ খাওয়াই। ইলিশ মাছের নাম বলি, যে ইলিশ মাছ খাচ্ছি এইটাই পাঙ্গাস মাছ। একজন বাবার জন্য কতটা কষ্টের বলেন তো? এই যে পুলিশ বসে আছে, এদের ঝুঁকি ভাতা ছিল, এই ঝুঁকি ভাতাটা এখন লিমিট করে দিয়েছে। কেন? ওরা যদি 32,000 টাকা বেতন পায় অথবা 24,000 টাকা বেতন পায় স্কেলের, ওদের ঝুঁকি ভাতা দেওয়ার দরকার 7,000 টাকা, 7,500 টাকা, সেখানে দেয় মাত্র 3,3200 টাকা। আমার দুলা ভাই তো পুলিশ, আমি জানি। এই টাকাগুলো বাইরে পাচার না করে শয়তানগুলো যদি দেশে কাজে লাগাতো, এই পুলিশগুলো আমার মনে হয় বাম হাতের ইনকাম করতো না। অনেকে করে, এই জন্য এই পোশাকের বদনাম। এই পোশাককে অনেকে দেখতে পারে না। কেন? এই পোশাকটা পড়তে তার 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দেওয়া লাগে। এই টাকা সে করবে না। 20,000, 22,000, 25,000 টাকা, ও তো কিয়ামত পর্যন্ত ওই টাকা তুলতে পারবে না। তখন বাম হাতের ইনকাম করতে বাধ্য হবে। তারপরে ওদের ডিউটির তো শেষ নেই। পৃথিবীতে কোন চাকরি আছে যে 8 ঘন্টার পরে আরো ডিউটি করা লাগে? 8 ঘন্টার পরে ডিউটি করলে যেই কয় ঘন্টা ডিউটি করবেন ওই কয় ঘন্টার জন্য ওভার টাইমের বেতন দেয়। আমি তো বিশ্বের বহু জায়গায় গেলাম, সব একই নিয়ম, অথচ এদের ডিউটির শেষ নেই। এদের 24 ঘন্টা ডিউটি। আমি আহ্বান জানিয়েছি কয়েকবার কয়েক জায়গায়। সেদিন খুলনা রেঞ্জের ডিআইজির কাছে বলেছিলাম যে আপনারা উপরে জানান, প্রশাসনে যারা আছে এদের বাম হাতের ইনকাম যদি বন্ধ করতে চান, এদের যদি এই বদনাম ঘোষাতে চান, মানুষ শুধু খালি গালি দেয়, এমনি গালি দেয়।
এদের 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ওরা ডিউটি করবে ওভারটাইম হিসাবে মাসের পরে ওদের হিসাব করে বেতন দেওয়া লাগবে। অনেক ভাই আপনারা চান না এটা? দেখছেন? না না, এটা তো ওদের অধিকার, এটা বৈষম্য হচ্ছে ওদের উপরে। 8 ঘন্টার পরে পৃথিবীতে যেহেতু যেই কয় ঘন্টা ডিউটি করে ওভারটাইমের বেতন নেয়, ওদের দেবেন না কেন? ওরা কি মানুষ না? ওদের উপরে কত মানুষ ডিপেন্ডেন্ট জানেন? ওর মা বাবা, ওর স্ত্রী, ওর সন্তানাদি, ওর ফুফু, ওর চাচা, এমনকি ওর শ্বশুর শাশুড়ি, ওর শালা, সবাই হ্যাঁ করে আছে যে সেই পুলিশ। মানে কি ওর কাছে বলছে না আমার দুলাভাই হিসাব, অথবা আমার বাবার কাছ থেকে টাকা। সবার অবস্থাই একই, দৌড়া বলতে পারে না। তাই ওই বাধ্য হয়ে তখন আমার এই গাড়িটা এখন রাজশাহী থেকে কুষ্টিয়া মাত্র কত, এখান থেকে 140 কিলো হবে। এই 140 কিলোমিটার যেতে 3-4 জায়গায় ওই ভাইরা পাহারাদার বসে আছে রাত জেগে জেগে, হয়তো মানবতার খাতিরে রাত জেগে বসে আছে। ওদের তো সরকার এই 8 ঘন্টার পরে যে ডিউটি 1 টাকা দেয় না। এই যে এখান থেকে থানা কয় কিলো ভাই? 7 কিলো। এই 7-14 কিলো ওরা যাওয়া আসা করবে, ওদের 1 টাকা দেবে না সরকার। এমনকি ওদের খাবারের ব্যবস্থা মনে হয় এখানে নেই। ওরা এখানে যদি সে আসরের সময় আসে রাত 12টা পর্যন্ত থাকবে, ওদের থাকা, চা পান করা, নাস্তা করা সব ওদের যাওয়া আসার ভাড়া নিজের টাকা। চুরি করবে না, করবে কি? আরো বেশি করে করবে। না, এটা আজকে তার রেকর্ড হচ্ছে না, এই জন্য বললাম। যদি রেকর্ড হইতো ওরা এটা কাট করে ছেড়ে দিত তো হুজুর পর্যন্ত চুরি করতে না। এই বৈষম্য দূর করা দরকার না। শিক্ষকদের উপর যে বৈষম্য, এটার জন্য দেখেন কি আরম্ভ হয়েছে। অধ্যাপক মুজিবুর রহমান আপনাদের এই জেলায় বাড়ি মনে হয়, পাশের থানা গোদাগাড়ি বাড়ি। উনি বলেছিলেন শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষা যারা দেয় সেই শিক্ষকদেরই তো মেরু নেই। তাদের তো মেরুদণ্ড খারাপ হয়ে দাঁড়ানোর মতো কায়দা নেই, সংসারে তাদের চলে না। তারা শিক্ষা জাতির মেরুদণ্ড বানাবে কি করে? এটা আশা করব এবং দাবি জানাচ্ছি সর্বাত্মক ভাবে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের তরফ থেকে আমি দাবি জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম আপনার মোহাম্মদ ইউনূস, নবীদের অন্তত নরম হয়, আপনি নরম হয়ে শিক্ষকদের এই দাবি মেনে নিন। কথা বলেন না কেন? প্রশাসনের ঝুঁকি ভাতা যেটা আছে পুলিশের, এটা আমার মনে হয় যেটা দেওয়ার ওইটা দেওয়া লাগবে। ওটা আইন পাস হয়েছিল, কিন্তু অসানা এক হ্যাঁ, এটা বন্ধ হয়ে গেছে। আমরা চাই ওটা যেন চালু করে ওদের বাম হাতের ইনকাম গুলো বন্ধ হয়। এই দেশ ঠান্ডা হতে খুব বেশি সময় লাগবে না। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে একেবারে বুক উঁচু করে মানুষের কাছে কথা বলছে, এমনি সাহস পায়। উনি জানে যে ঠান্ডা করা লাগে কি দিয়ে, এর ভেতরে সব ঔষধ আছে। এটা ঠান্ডা আমরা করে ফেলবো, 5 বছর লাগবে না, 2 বছরে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। খালি ঔষধগুলো একটু প্রয়োগ করা দরকার। কত উন্নত দেশে তো ঘুরে আসলাম, দেখেছি তাদের শুধু আইন আছে আর প্রয়োগ আছে, এই ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের এর চাইতে উত্তম আইন দুনিয়ায় আছে? এই আইনও থাকবে, প্রয়োগও থাকবে। এই দেশটা সোনার বাংলা, সোনার বাংলায় হবে ইনশাআল্লাহ। এখানে রিস্ক নিয়ে চিন্তা নেই আপনার চিন্তা হচ্ছে আপনার ঈমান আর আমল নিয়ে, এটা নিয়ে চিন্তা করেন। রিস্কের দায়িত্ব কার? এটা মানুষ যেন এটা নিয়ে চিন্তা না করে। এই কারণে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরা মায়েদা, খাবারের প্লেট, দস্তরখান। ডাক দিলেন ঈমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে একটা মাধ্যম তালাশ করো। এ মাধ্যম বাংলাদেশে বিভিন্ন মানুষ বিভিন্ন মাধ্যম ধরেছে, কেউ বাবাকে, কেউ নাতিকে, কেউ স্বামীকে, কেউ কবরকে, কেউ পূজাকে, কত মাধ্যম মানুষ ধরে। আল্লাহ বলেন না ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, এ মাধ্যম হচ্ছে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা, এইটাই মাধ্যম। এই জিহাদের আবার শ্রেণী বিভাগ আছে,
লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তোমরা মূল ব্যাখ্যায় যাই। রব্বুল আলামিনকে জানিয়ে দিলেন, ও হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি আমি আল্লাহকে ভয় করো। আমাকে পাওয়ার জন্য 6টা বিষয় এখানে পেয়েছি, সেইটা বলার জন্য আমি আজকে বসেছি। কেউ যদি আল্লাহ ভীরু হতে চায়, তাকওয়াবান হতে চায়, ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করে মানুষ যেহেতু মুত্তাকি হয়, মুত্তাকি কিভাবে হবে, সেই প্রক্রিয়া কি, সেই পদ্ধতি কি, ওই পদ্ধতিগুলো আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন এইভাবে। কোরআন থেকে আমি কট করে করে দিয়েছি। এটা সূরা প্রথমে আছে সূরা নামের 75 নম্বর আয়াত থেকে 79 নম্বর আয়াত পর্যন্ত ভালো করে বাড়িছে, এখানে তথ্যগুলো মিলিয়ে নেবেন। কেউ যদি তাকওয়াবান হতে চায়, মুত্তাকি, তার প্রক্রিয়া কি, কোন প্রক্রিয়া যাবেন, কোন পদ্ধতিতে যাবেন। 1 নম্বরে আপনাকে হকের অনুসন্ধানকারী হওয়া লাগবে, যেমন আমাদের জাতির পিতা হয়েছিলেন। 2 নম্বরে হক যদি আপনি পেয়ে যান তাহলে হককে কবুল করা লাগবে।